গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11:15, সময় যাচ্ছে অফিস। তো সকাল সকাল আজ বললো কিছু খেয়ে যাবে না অর্থাৎ, আর সে কারণে কালকে অনেকটা ময়দা বেঁচে গেছিলো, মানে 4টে মতো গুলি বেঁচে গেছিলো। তো আমি ভেবেছিলাম পরে আবার একদিন করে দেবো। ও বললো তাহলে কালকে ভেজে দিয়ে অফিসে নিয়ে যাবো। তা বললাম ঠিক আছে। বললো আমি আর তাহলে কিছু খেয়ে যাবো না, অফিসে নিয়ে চলে যাব। আর ধোকলাটাও বাকি ছিল, খাওয়া হয়নি, সেই কারণে বললো সব মিলিয়ে অফিসে নিয়ে চলে যাব। তো আজকে সকাল সকাল এখন ভেজে দিলাম। এই যে 4টে ভেজেছি, ওকে 3টে দিয়ে দিলাম, আর আমি এখানে একটা রাখলাম, খেয়ে নেবো এটা। আর এই কাবলি চানা দিয়ে দিলাম, আর ধোকলাটা দিয়ে দিলাম। তেঁতুল জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম, যাতে এটা ভেজা ভেজা থাকে, সেই কারণে। চলো এগুলো প্যাক করে দিয়ে দিই। এটা সৌমি কিনেছিল ওই সেলোর এই সেটটা, মাঝে সাঝে ও নিয়ে যায় অফিসে খাবার, তখন এটাতে নিয়ে যায়। তো এগুলো সব প্যাক করে দিয়ে দিচ্ছি, তারপরে আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে আজকে রান্না সেরকম কিছু নেই, কেন কি সব কিছু আছে, আর দুপুরে তো সৌমি খাবে না। তো যা আছে আমার সব হয়ে যাবে। একটু মাছ করে নেবো, সৌমি রাত্রিরে এসে খাবে, আর আমারও হয়ে যাবে দুপুরে। ঠিক আছে, তো এগুলো সব ভরে দিই এর মধ্যে। সব ভরে দিয়ে চলো সব প্যাক করে দিই। সৌমি রেডি হচ্ছে, প্যাক করা হয়ে গেছে, রেখে দিই টেবিলে, আর আমি খেয়ে নিই। এই আংটিগুলো এখানে রয়েছে, পরবি না? গুড মর্নিং সবাইকে। আর আগের দিন এতটা গরম লাগছিল, আমি হেঁটে যাই বাস নেওয়ার জন্য। সকালের ক্যাবটা আমি নিই না, নিজের টাইম মতো বেরোই, 5-10 মিনিট এদিক ওদিক হলেও নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে। তো হেঁটে যাই বাস স্ট্যান্ড অবধি। আর আগের দিন হঠাৎ করে কড়া রোদ উঠে গেছিলো, তার আগে অবধি ঠান্ডা ছিল। তো আমি আজকে আবার একদম অপোজিট, পাতলা একটা শার্ট পরেছি, কোনো গরম লাগার কোনো সিন নেই। আগের দিন শরীর খারাপ লাগছিল অতটা মোটা শার্ট পরে হেঁটে যাওয়াটা। রেডি হয়নি। তার সাথে সাথে আমারও খাওয়া হয়ে গেল টিফিন, আর রান্নাই বললাম খালি একটু মাছ করব, আর কিছু না। ব্যাস এগুলো শেষ করে দিলাম সব। আজকে জবরদস্ত খিচুড়ি হচ্ছে, বৃষ্টিটা কমে গেল। তা এই যে এটা কি কাঁঠালের বিচি কেটেছে মা, এটাও দিয়ে দিতে বললো। আর জবরদস্ত খিচুড়ি আমাদের চলছে একদম। আজকে খুব প্রফেশনাল ওয়েতে খিচুড়ি হচ্ছে, মানে ভেজে টেজে তেজপাতা দিয়ে সব করে। দুটো বিস্কুট খেয়ে যা না, একদম খালি পেটে যাবি চান করে, বা একটা বিস্কুট একটু জল খেয়ে চলে যা। একদম খালি পেটে চান করে পিত্তি পড়বে। কি যে নিয়ম তোদের। অফিসে গিয়ে করব। ঠিক আছে, বেশ ভারী হয়েছে। গুলো খুব ভালো হয় জুডিওর। আমি ভাবলাম কালকে বোধহয় অর্ডার দিয়ে আনিয়েছিস, তারপর দেখছি জুডিও লেখা। নিয়ে এসেছিলাম না, সেদিনকে খুঁজে পাচ্ছিলাম, কালকে বার করেছিস। শার্টের কালারটা খুব সুন্দর, স্কাই আর সাদা। সিঁড়িগুলো খুব পরিষ্কার, একদম ধপধপ করছে। এইসব সিঁড়িগুলো ঝাড় দেওয়া মোছা করে না ওরা, না? এরকম টাটা। এখানে বেশ সুবিধা, কারণ চলে যাচ্ছে রাস্তা দিয়ে, বেশ দেখা যায়, চলে যাচ্ছে অনেক দূর অবধি দেখা যায়, অনেকটা দূর অবধি। তো বারান্দাটা রাস্তার দিকে হয়ে খুব সুবিধা হয়েছে। চলো আমার তো এগুলো সব হয়ে গেল, তাহলে কাজটা একটু পরে করবো। আগে ওই দিকটা একটু গুছিয়ে নিই। বিছানা টিছানা আজকে তুলে দিয়েছি, ও যখন স্নান করতে গেছিলো তখনই তুলে দিয়েছি। একটুখানি আয়রন ফায়রন করলো, এগুলো একটুখানি ঠিকঠাক করে নিই, তারপরে একটু বসবো, বসে তারপরে কাজ করবো। কাজ কিছুই নেই তাহলে। সৌমি বলছে যে মা প্লাস্টিকের চিরুনি ইউজ করো না, কাঠের ইউজ করো। কিন্তু আমি কাঠের দিয়ে আশ্রাতেই পাচ্ছি না, মানে আমার চুলে ঢুকছেই না, মনে হচ্ছে যেন মনে হচ্ছে চুল আশ্রানোই হচ্ছে না, কেন একটা মানে বেখাপ্পা লাগছে, অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে তো চুল আশ্রানো হলো না।
দিয়ে আমি বললাম না, বলছে না কাঠের চিরুনিগুলো ভালো চুল আশ্রানোর জন্য, প্লাস্টিকে চুল খারাপ হয়ে যায়। তা বললাম যাই হোক, ছোটোর থেকে তো এই চিরুনি আসতে এসছি, এই চিরুনি সবাইকে কাঠের চিরুনি ছোটোর থেকে দেখেছি কোথায়, অনেক আগে হয়তো ছিল জানি না। তো এখন তো মানে এইসব আবার সেই পুরোনো দিনের জিনিস আবার ফিরে এসছে। আমাদের যুগটা তো এই প্লাস্টিকের চিরুনি দিয়েই কেটে গেল। যাই হোক, আর এখন এই কাঠের চিরুনি আসলে কি করব, এইটাই ব্যাপার। কিন্তু আমার করলে ভালো, চেঞ্জ তো করাই উচিত, যেটা যেরকম ভালো শুনবো সেটা তো করাই উচিত। কিন্তু আমার কাজ হচ্ছে না, মনে হচ্ছে যেন মানে কিরকম একটা লাগছে, চুলের ভেতর না ঢুকলে দাঁড়াগুলো অস্বস্তি হচ্ছে। দেখি, চেষ্টা করব। বারবার বলছে মা প্লাস্টিকের চিরুনি ফেলে দাও, প্লাস্টিকের চিরুনি ফেলে দাও। দেখা যাক কি করা যায়, কি করতে পারি। এখন বাজে 12টা। এই 2 পিস মাছ আলু বেগুন দিয়ে একটু ঝোল করছি। মানে অর্ধেক বেগুন ছিল, বেগুনটা নষ্ট হয়ে যাবে, দেখছি যে মাথার কাজটা কীরকম একটা হয়ে গেছে, তাই জন্য এই বেগুনটা দিয়ে আলু দিয়ে একটুখানি আলু দিয়ে অর্ধেক আলু দিয়ে একটু জিরে আর একটু সামান্য একটু আদা দিয়ে ঝোল করে নিচ্ছি, পাতলা, খুব পাতলা হবে না মোটামুটি। আর বেগুন যেহেতু ছিল, এতটা বেগুন মাছের ঝোলে দেবো না, তাই 1 পিস বেগুন ভেজে রেখে দিলাম, এটা ভাত দিয়ে আমি খেয়ে নেবো। তুমি তো বেগুন ভাজা খায় না, মাছে খাবে ঝোলে, কিন্তু ভাজা খায় না। এখন বাজে হচ্ছে 1:10। সকাল থেকে কেটে গেল কিছুটা সময়, আর অর্ধেকটা সময় কাটানো সৌমি আসার, মানে হাফবেলা তো কেটে গেল। একটুখানি আলমারিটাও গুছিয়ে নিলাম, আর গরম জল চালিয়ে দিলাম, গিজার চালিয়ে দিলাম, স্নান করব। আমি এখানে একটুখানি গরম জল করেই করছি রেগুলার স্নান, যাতে ফট করে ঠান্ডা না লেগে যায়। কেন কি এখানকার ওয়েদার আর আমাদের ওখানকার ওয়েদারটা পুরো আলাদা, কেন একটু উষ্ণ গরম করে নিলে বেশ ভালো লাগে, মানে গায়ে ঢালতেও ভালো লাগে, আর বেশ কিছু প্রবলেমও হবে না। সেই কারণে সৌমি যেমন ঠান্ডা জলেই করছে, আমি একটুখানি গরম করে নিই, অল্প একটু। যাই হোক, তবে ওয়েদারটা এখানে খুব ভালো, 2 দিন ধরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, আর বেশ সকাল থেকে রোদও দিচ্ছে। এখন জামা কাপড় কাচলে হু হু করে শুকিয়ে যাবে। সৌমি যেদিন কাচলো সেদিনকে সেরকম ছিল না, বৃষ্টি ছিল, তাহলে এখন বেশ রোদটা ভালো। যাই হোক, হয়ে গেছে, শুকিয়েও গেছে, হাওয়াতেই শুকিয়ে যায়। এখানে একটু দেরি হয় কিন্তু শুকিয়ে যায়, অসুবিধা হয় না। এখানে এত সবসময় হাওয়া চলে না, খুব প্লেজেন্ট ওয়েদার আজকে, মানে খুব সুন্দর, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো আমি আবার স্নান টান করি, তারপরে খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে আর কি করব, মুভি দেখবো। সুদীপ্ত একটা মুভি দেখতে বলেছে নেটফ্লিক্সে, তো দেখবো দুপুরে যদি ওটা পাই তাহলে ওটা দেখা শুরু করবো। দেখতে দেখতে তো একটু ঘুম পাবেই, হ্যাঁ, তবে ঘুম পেলেই ঘুমিয়ে নেবো। আপাতত স্নান করি। হাই, গুড আফটারনুন। প্রায় 2টো বাজে। আমি একটু ব্যাংকে গেছিলাম, HDFC কাজ ছিল, হ্যাঁ। তা ওখানে গিয়ে দেখি যে ম্যানেজার বলছে আপনি চোখ টেস্ট করিয়ে নিন। আমি বললাম এখানে কোথায় চোখ টেস্ট করাবো? তা ওখান থেকে লরেন্স অ্যান্ড মায়ার থেকে লোক এনে ওখানে বসিয়েছিল, মানে ওখানকার ডক্টর সব। তা ওখানে আরামসে ফ্রিতে ভালো মেশিনে আই টেস্ট হয়ে গেল। আই টেস্টটা করালাম, আর এই পাওয়ারটা দিয়ে দিল, পাওয়ার দিয়ে দিল লরেন্স অ্যান্ড মায়ার থেকে। আর চশমাও ছিল, আমি বললাম চশমা নেবো না, আমার বাড়িতে আছে, আমি পাওয়ারটা শুধু নিয়ে নিলাম। একদম ফ্রিতে সব কাজ হয়ে গেল। সেকেন্ড, আমরা তো খুব নাচতে নাচতে আমি আর মা বানিয়েছি খিচুড়ি, আর সেই খিচুড়ি এখন খাবো, কিন্তু বৃষ্টি নেই। সে প্রত্যেকবারই এরকম হচ্ছে, যেমন খিচুড়ি বানাচ্ছি আর বৃষ্টি পালিয়ে যাচ্ছে। যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তার মধ্যেই খেয়ে নেবো। ওখান থেকে আসার সময় একটা আমার গ্রোসারি দোকান আছে জানাশোনা আমাদের, ওখান থেকে মালিয়ালাম পাঁপড় এনেছি। ছোটো ছোটো পাঁপড় হয়, যেগুলো সাউথ ইন্ডিয়ান পাঁপড় হয়, খেতে খুব ভালো লাগে, পাতলা পাতলা হয়। দেখাচ্ছি কভারটা। তো ওইটা আমরা সেকে খাবো, ভেজে খাবো না, সেকে খাবো। চলো লাঞ্চে যাই, মা রেডি আছে, খেয়ে নিই। এসে সব অনেক কাজ করলাম ব্যাংক থেকে, পোঁচাপুচি, ঝাড়াঝাড়ি, এইসব। কেন আজকেও আসেনি। একদিন প্রথম দিন শ্রাবন্তীকে ফোন করে বলেছে আসবো না, সেকেন্ড ডে মায়ের ফোনে ফোন করে বলেছে আসবো না, আজকে ওর মেয়ে ফোন করেছে শ্রাবন্তীর ফোনে যে আমার শরীর খুব খারাপ। হতে পারে সত্যিকারের শরীর খারাপ, কিন্তু আমি তো কালকেই সব বাসন টাসন সব মেজে রেখেছিলাম। এরকম যাই না, মনে হচ্ছিলো বাসন নিজেই মেজে নিই, এরকম টাইপের। যাই হোক, আজকেও আসেনি, তা আজকে আমরা করে নিলাম নিজেই কাজ। আজকেও বাসন মেজে দেবো, আমি কালকের জন্য রাখবো না বাবা,
কোনো রিস্ক নেবো না। 2:10 বাজে। এই যে খিচুড়ি পাঁপড় ভেজেছি, পাঁপড়গুলো পাতলা বলে মুড়ে গেছে। খিচুড়ি আর আচার দিয়ে খাওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা খেয়ে নিই। এই হয়েছে খিচুড়ি, আচার, পাঁপড় ভাজা, আলু দিয়েছি ওতে, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ সব আছে, ওটা আছে সব। চলো লাঞ্চ হয়ে যাক। হ্যাঁ, তারপর বিকেলে আসবো। এখন বাজে 2:20, এখানে খেতে বসে গেলাম। এই হচ্ছে পোস্ত, বেগুন ভাজা, মাছের ঝোল আর একটু বিউলির ডাল ছিল সেটা দিয়ে। আর এখানে দেখছি হচ্ছে মুভি। কালকে রাত্রে দেখছিলাম এক হাসিনা থি, সেটা পুরো দেখা হয়নি, তো এটা বাকিটা দেখছি এখন। গুড ইভিনিং, এখন হচ্ছে 6:20। তো রোজকার মতো রেডি হয়ে গেছি, আবার হাঁটতে যাব। দুপুরে এত বৃষ্টি হলো, আমি তো ভাবলাম আজকে আর বোধহয় যেতে পারবো না। বেশ কালো অন্ধকার হয়ে খুব জোরে বৃষ্টি হলো, জাস্ট চোখটা মানে ডিপলি ঘুমিয়ে পড়েছি। আর তখনই রিঙ্কু ওরা সব ফোন করেছিল, ভিডিও কল করেছিল, তাতে ঘুমটা ভেঙেছে। উঠে দেখছি পুরো বৃষ্টি আর জামা কাপড় সব ভিজে গেছে, মানে একদম ডিপলি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন যাবো হাঁটতে। সারাদিন তো ঘরের মধ্যে একা একা ভালো লাগছে না, আর যাবো না ভাবছিলাম যে কাদা হয়ে গেছে রাস্তায় যাবো না, কিন্তু না বেরোলে ভাল লাগবে না। একটু বেরোলে একটুখানি মাইন্ডটা ফ্রেশ হবে। আর সারাদিন একা একা ঘরে তো একটু বেরোলে 4টে লোক দেখবো, রাস্তায় বেরোবো, গাড়ি ঘোড়া দেখবো, একটু ভালো লাগবে। ভাবলাম ঘুরে আসবো, আর কিছু সেরকম কেনার নেই। তো যাই ঘুরে আসি, হেঁটে আসি। তারপরে হেঁটে আসার একটু পরে আবার সৌমি চলে আসবে। হাই, গুড ইভিনিং বন্ধুরা। 7:15 বাজে। তা আবার টি টাইমে আজকে মনে হয় গল্প টল্প বলবে না। আজকে বলবে না কেন, অনেক বেশি হয়ে যায়, 40 মিনিটের ব্লগ হয়ে যাচ্ছে ওদের পাঠাবার পরে। তা আজকের দিনটা আমরা স্টাডি করব যে ওরা কতটা পাঠায়। তা তারপরে আজকে একটুখানি এমনি কথাবার্তা বলবো। আর রাত্রিরে খাবার আমাদের যেহেতু খিচুড়ি খেয়ে নিয়েছি, ব্যাস আবার রাত্রির প্রোগ্রাম হচ্ছে একদম হালকা হালকা হালকা, এটা মা বললো। চলো, চাটা আদা দিয়ে দিয়েছি, আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, একটু আদা দিলাম চায়েতে। চাটা খেয়ে মানে চা খাওয়ার জন্য তোমাদের সঙ্গে আসছি তোমাদের সঙ্গে। বেরোতে যাব, দরজা বন্ধ করতে যাব, দেখছি আবার বৃষ্টি পড়ছে। খুব জোরে না, ঝিরিঝিরি পড়ছে, কিন্তু রাস্তায় হাঁটলে তো ভিজে যাব না। আর ছাতা নিয়ে তো হাঁটা যাবে না, আর এত হাওয়ার মধ্যে ছাতা নিয়ে হাঁটবো কী করে। ওই যে ঝিরিঝিরি বেশ বৃষ্টি পড়ছে, হাত দিয়ে দেখলাম বাইরেটা বেশ। আর এখানে ছাদে জল জমে আছে, সামনে ঘরের ছাদে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে। তো জানি না আজকে হাঁটতে যেতে পারবো কি না, দেখা যাক কী হয়। যদি বৃষ্টিটা কমে একটুখানি ঘুরে আসবো, 10-15 মিনিট হলেও একটু হেঁটে আসবো, ঘুরে আসবো। দেখা যাক, ওয়েট করা ছাড়া এখন আর কিছু নেই করার। রাস্তা তো ভেজা, ঠিক আছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি কমলো তাই ছাতা নিয়ে বেরিয়ে গেলাম হাঁটতে। একটুখানি না বেরোলে ভালো লাগছে না, সেই কারণে। চলো, রাস্তা খুব কাদা, তবে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, ছাতা খুলতেই হলো। আজকে আর হাঁটা যাবে না, একটু দোকান থেকে ঘুরে চলে আসবো। আর রাস্তায় খুব ভিড়ও হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেকটা, আর এই বৃষ্টির মধ্যে হাঁটা যাবে না। একটু ঘুরে চলে যাবো, এক পাক ঘুরে বাড়ি চলে যাবো। বৃষ্টির জন্য ওই দোকানে এলাম, একটা ফেস ওয়াশ নেওয়ার ছিল, ফেস ওয়াশ তো নিতে পেলাম না। এখানে কোথাও মানে ওসিয়ার ফেস ওয়াশ পাওয়া যাচ্ছে না। তো এই একটা দুটো দেখে যা লোভ হয়, একটু কানের এসব নিলাম, সেট টিপিন এসবগুলো নিলাম, আর একটা গলা কানের সেট নিয়েছি, দেখাবো বাড়ি গিয়ে। তো এই বসে গেছে। কি খাচ্ছ তুমি? সুপুরি খাও না কি খাও? না, কিচ্ছু খাই না, মুখে ওরকম করতে থাকো। খাই না, সুপুরি খাই না, আজকাল বন্ধ করে দিয়েছি তো। অসুখের পর থেকে তো কিচ্ছু খাই না। তা বন্ধুরা লিখছে তোমাকে হুইল চেয়ার কিনে দিতে। না না, ওটা হুইল চেয়ারে বসে বসে ঘোরো না, হুইল চেয়ারে বসে ঘুরতে হবে না। এইটুকু আমি যেটুকু দাঁড়িয়ে মানে এই লাঠিটা নিয়ে, হ্যাঁ, যেটুকু করি ওইটুকু আমার মানে কষ্ট একটু হয়, কিন্তু আমার অভ্যেসটা তো ভালো রইল। মানে একটু হাঁটতে পারছি, উঠতে পারছি, বসতে পারছি, এরকম। নিচে মেজে বসতে পারি না, হ্যাঁ, মেজে বসতে পারি না, কিন্তু ওপরে মানে দাঁড়ানো, কিছু ধরে দাঁড়ানো, এইটা একটা হাতে থাকে বা হাতে থাকবেই, তাছাড়া আমি চলতে পারবো না। আর ওই রকমভাবে ঘোরা, ওই হুইল চেয়ারে ঘোরা ভালো লাগে না। ঘরে ঘুরতে পারবে বলে এখানে তুমি চালাতে পারবে, যাই আসি, কিন্তু হুইল চেয়ারে বসে বেড়ানো বলছো যেটা,
ওটা ভাল লাগে না। কেন নিজের পা নিজের হাত দিয়ে নিজের পা দিয়ে যেখানে যাওয়া যায় না। তুমি তো অনেক কিছু জায়গা যেতে পারো না, তাই লোকেরা না। বলছে। ওই যেমন দুর্গাপুজো হলে আমি লিফটে করে নেবে আস্তে আস্তে যেরকম ভাবে ওরা ধরে নিয়ে গেল, হয়তো সামনে গিয়ে বসলাম, খানিকটা চললাম, 2 পা চললাম, আবার লিফটে উঠলাম, এইগুলো পারে। আবার রাস্তায় আমি পারবো না ওইভাবে, মানে হুইল চেয়ারে ঘুরে মন বলে না, সোজা কথা আমার। যাক, ঠিক আছে। আজকে তাহলে আজকে চা খাবো, আজকে শুধু চা খাবো, আজকে নেই কোনো, আজকে এপিসোড নেই আমাদের। না আমাদের নেই, ওদের খায় অনেক আছে। আর ওদের অনেক আছে কিনা জানি না, পাঠাচ্ছে তো অনেক, দেখছি আমি। আর এমনি কালকেও অনেক কিছু হবে ওদের, যাই হোক। কালকে তো আছে, কালকে তো ঘোরাঘুরি আছে, সে তো পরশু পাবে। হ্যাঁ পরশু পাবে। আর ঠিক আছে, তোমরা কি করছো জানি না, কালকে শনিবার, অনেকের ছুটি অনেকের নেই, ঠিক আছে। হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করো, আনন্দে থাকো। হ্যাঁ হ্যাঁ, চলো আমি করি, কি বলে গিয়ে এখন যাও, বেরোবো, একটুখানি সিঙ্গাড়া আনবো। হ্যাঁ, পরে আমরা রাত্রিরে কি খাবার বন্দোবস্ত এখনো ঠিক হয়নি আমাদের, চলছে আর কি খাবো। কেন খিচুড়ি খেয়েছি না, সেই জন্য একটু কম হালকা রাত্রে হালকা কিছু খাবো, ব্যাস হয়ে যাবে। আমি তো অনেকদিন গান গাইনি, 2 লাইন করে দিই। হ্যাঁ, 2 লাইন। আজ মদहोश हुआ जाए रे मेरा मन मेरा मन मेरा मन, গানটা জানো? शरारत करने को ललचाए रे मेरा मन मेरा मन मेरा मन। কি সুন্দর না এইসব গানগুলো। দূর বেশি তো হলেই হ্যাঁ, না এটা ছিল না, এরপরে কিছু হে ইহা হামে জমানা দেখে তো आओ चलो कहीं छुप जाए। তারপরে এইটা যেহেতু বৃষ্টি হয়েছে, ভিগা ভিগা নশিলা দিন হ্যায়, আর করবো না। कैसे कहो कैसे रह पाए, আর করবো না বাবা। আবার তাহলে আবার লোড করো, রিলোড, নেশায় হতে থাকবে। যাই হোক, আমরা চা খেয়ে নি তাহলে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো হুইল চেয়ার ক্যান্সেল না, হুইল চেয়ার আজকের গল্প আমি বলিনি, মা নিজে ক্যান্সেল করেছে। কেন কেন বলছি, হুইল চেয়ার তোমরাই বলো, ঠাকুরের দয়া যেন এইভাবে চলতে পারি, ঠাকুরকে এইটাই চাইছে। হুইল চেয়ার তো কবে এসে যেত, তা না হলে হুইল চেয়ারে কোনো ফ্যাক্টর না, কিন্তু মা ওইরকম ভাবে যাবে না বাইরে ঘুরতে। টুকটাক করে নিজের কাজটা নিজে করতে পারলাম, বাথরুম গেলাম, এই গেলাম, এইটুকুই আমি চাই। যে তোমরা সবাই প্রার্থনা করো আমার জন্যে, বলো ঠাকুরকে, আমি এইটাই চাই। নিজে করো, কষ্ট হোক, বুঝলে? তোমরা ভালো থেকো, আশীর্বাদ করি, সবাই সুস্থ। এবার আমরা আদা দিয়ে চা খাই। হ্যাঁ, আমরা আদা দিয়ে চা খাই, বিস্কুট খাই, তোমরাও খাও, ভালো থেকো। এই বৃষ্টি পড়েই চলেছে একদম, তো সোজা বাড়িয়ে যাই আজকে। এসে একটু চা করে নিলাম, লিকার চা, রেড লেবেলের প্যাকেট নিয়ে এসেছিলাম, একটু লিকার চা খাবো। আর সৌমি সেই ব্রাউনিটা রেখেছিল অর্ধেক, এটা ননভেজ ছিল বলে বৃহস্পতিবার খেতে পারিনি, সেটা খাবো। আর একটু বিস্কুট টিস্কুট খাবো, ব্যাস। হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। বিস্কুট পানি বাবারে। তো ফেস ওয়াশ তো পেলাম না, তো ওখানে দেখছিলাম সবাই সব কানের গলার হাত দেখছিল দোকানে, তো এইটা একজন দেখছিল, অন্য কালার নিল সে, আমারও এটা খুব পছন্দ হলো, আমি এই গ্রিনটা নিয়ে নিলাম। খুব বেশি দাম না, খুব মানে দেখতে এত সুন্দর লাগছে, খুব মানে কমই দাম বলতে গেলে। আর এই কানেরটাও খুব পছন্দ হলো, একটু অন্যরকম ডিজাইনটা, তাই জন্য আমি নিয়ে নিলাম এটা। কানেরটা খুব সুন্দর, গলার সেটটাও খুব সুন্দর, খুব ভালো লাগলো। এটা চুড়িদার, কুর্তি, মানে শাড়ি সবার সাথেই ভালো লাগবে, তাই এটা নিয়ে নিলাম। আর এই সেট টিফিন এই হচ্ছে, হাঁটা তো হলো না, যেটা কিনতে গেলাম সেটা পেলাম না, আর এগুলো কিনে নিয়ে চলে এলাম। মেয়েদের লোভ গয়নাগাটির দিকে সবসময় যায়, দেখলেই ব্যাস লোভই লাগে, তাই কিনে নিলাম। আমার তো মনে হয় সৌমিরও দেখে খুব পছন্দ হবে, সৌমিকেও দেখাবো আসলে পরে, ওরও খুব পছন্দ হবে। এখন বাজে 10টা, সৌমি এখনো আসেনি, ও ফোন করেছিল, ট্রাফিকে ফেসে গেছে, বৃষ্টি হয়েছে তাই খুব ট্রাফিক জ্যাম, তো ফেসে গেছে, ওখানে একটু টাইম লাগছে আসতে।
তা এখন আবার ফোন করলো এক্ষুনি যে এসে গেছে কাছাকাছি। যাই হোক, আর ও বললো আলু ভাজা টাজা করবো ভেবেছিলাম রাত্রিরে রুটির সাথে, ও খাবে না, বললো আলু ভাজা খাবো না, তাই ডিমের অমলেট করছি। আর একটু তরকারি পাতি যা আছে, সমীর মাছ আছে, একটু পোস্তও রেখে দিয়েছি ওর জন্য, ও রাত্রিরে একটু ভাত আছে, সব মিলিয়ে ঝুলিয়ে ও খেয়ে নেবে। একটা রুটি করে দেবো ওকে, আর আমার একটু রুটি আর ডিমের অমলেট করছি, ওই জন্য এই করে আজকে খেয়ে নেবো যা হোক করে। আমি সন্ধ্যাবেলায় একটু চা বিস্কুট খেলাম, একটু নাচস খেলাম, মোটামুটি হয়ে গেছে আমার পেট। সন্ধে তো না, খেতে খেতে সেই 7:30, তো 7:30 পৌনে 8টায় খেলাম। এখন যথেষ্ট পেটটা ভরাই আছে, সেই জন্য বেশি কিছু খেতে হবে না। আম ভিজিয়েছি একটা, যদি আম খায় তাহলে কাটবো, নাহলে কালকে কাটবো। চলো আপাতত এখন করি। ও কাছাকাছি এসে গেছে বললো, ও এসে ফ্রেশ ট্রেশ হবে, ততক্ষণে আমারও হয়ে যাবে। ডিমের অমলেট আর রুটি করবো, আর তো কিছু না। এখন বাজে 10:05। এই যে ব্লাউজ নিয়ে একবারে চলে এসেছি। ও, আর রাবার ব্যান্ডটা নিয়ে অফিসে খেলছিলাম, নিয়ে দেখলাম এরকম করে উড়ে গেল, কোথায় গিয়ে পড়লো কার মাথায় জানে। ফাইনালি আজকে ব্লাউজ বানিয়ে দিয়ে দিয়েছে। আবার পরে দেখলি? হ্যাঁ, পরে দেখলাম, একটু খোলালাম, একটু মারালাম, তারপর নিয়ে এলাম। ও বাহ, আর একটু ওদিক ওদিক করে যাক, ফিটিংস টিটিংস ঠিক হয়েছে এবার? হ্যাঁ, এবার একটু পরে দেখবো, লাস্টে আর পরে দেখবো। ঠিক আছে, কিন্তু খুব ভালো বানিয়েছে। আমি তোমাদেরকে নাম্বার, ডেস্টিনেশন সব দিয়ে দেবো। ডেস্টিনেশন, লোকেশন সব দিয়ে দেবো। খুব ভালো বানিয়েছে। হ্যাঁ, যারা তোমরা এখানে থাকো কাছাকাছি তারা বানাতে পারো। আর দিদি এতটাই সরল, আমাকে বলছিল কি और कम करना है क्या, আমি বললাম नहीं मैं और कम नहीं करूंगी, কারণ কি অনেকটা বার্গেনিং করে আমি শুরু করেছিলাম, तो আমি বললাম और कम नहीं करूंगी, आप इतना मन से बनाए हो, अगली बार कम करूंगी। না, ভালো বানিয়েছে, আমিও তো দেখলাম, খুব ভালো বানিয়েছে, যেমন চেয়েছিলিস তেমনি বানিয়ে দিয়েছে, সেম বানিয়েছে, ডিফারেন্স নেই কিছু নেই। আর আমি তো দেখলাম দোকানটা খালি ছিল, আমারই ফার্স্ট ব্লাউজ, আজকে তো 7-8টা ব্লাউজ আছে বানিয়ে নিয়েছে। যাক, ভালো বানিয়েছে। এই সৌমি, তোর একটু ভাত আর একটা রুটি করব। কেন রুটি খাবি না? ওইটুকু ভাতে হবে নাকি? কিছু কিছু খেয়েছিস? হ্যাঁ, কিছু খেয়েছি তো, তুমি যা পাঠিয়েছিলে সেটা তো সবার সাথে মিলে মিশে খেয়েছি। প্রতিটা বললো খুব ভালো হয়েছে, খুব ভালো। সৌরভদা বললো, মানে ওই আজ নতুন যে জয়েন করেছে, তোমার মায়ের হাতের ম্যাজিকটা একটু মেয়েবান, সবাই খুব ভালো বলছিল। হ্যাঁ, আজকে সবাই মেয়েগুলো বিজি ছিল, তো আমি খালি প্রতিমদা, সৌরভ, গগন এদেরকে খাইয়েছি, ওদের সাথেই খেতে গেছিলাম। যাক ভালো, যাক ভালো হলো। আবার একদিন একটু ভালো করে বানিয়ে দেবো, নিয়ে যাস। আর ইয়ে কি বলে, আর সে তো কখন ওই সব খেয়েছিস, তারপরে আর কিছু খাসনি? না, খেয়েছি তো, ওইটুকুনি সবাই মিলে মিশে খেয়েছি না, তারপর বিকেলে তো অনেক কিছু স্ন্যাক্স আবার সবাই মিলে খেতে গেছি। তাহলে রুটি করছি না, তাহলে আমারই করছি তাহলে। ঠিক আছে, চলো তাহলে। ওর এই যে ওর ভাত রয়েছে, আর আমি রুটি খেয়ে নেবো দুটো। এখন ক্রিম মাখছি, আমার লাস্ট রাতের স্কিন কেয়ার। আর শাস্ত্রী বিরুদ্ধে শাস্ত্রী দেখছি, মনে হচ্ছে এটা একটা বাবা দাদুর বিরুদ্ধের গল্প, কিন্তু খুব কিউট ভাবে একটা বাচ্চা ইনভলভ। তো এই মুভিটা দেখছি, মাকে দেখাচ্ছি। আর কালকে যাব আর একটা মুভি দেখতে, কালকি। তো ওটা অনেকটা মহাভারতের উপর বেস করা, তো দেখি কিরকম লাগে। চলো, আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিনার। গুড়, আম, মুড়ি। এইটা টাকনা দেওয়ার জন্য যে এইসব মিষ্টি খেয়ে খেয়ে এরকম হবে, দুটো সিঙ্গাড়া। একদম হেলদি না জানি, কিন্তু এইটা হেলদি হতে পারে কিছুটা, মুড়ি গুড় আর হ্যাঁ, কিন্তু আমরা খেতেই হবে, আমাদের উপায় নেই। আমরা এইটা খেয়ে ভালো আছি এখন হালকা খেয়ে নেবো। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, রয়েছো জানি, ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। এখন বাজে ঠিক 10:05। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। গুড ইভিনিং বন্ধুরা, আজকে এখন বাজে প্রায় 11টা। তাই এটা আমাদের
আজকে আমাদের টিম, আমাদের কমিটি এই ব্যানার, প্রথম ব্যানার লাগাচ্ছে দুর্গা উৎসবের। দেখো কি সুন্দর লাগছে। দারুণ দারুণ দারুণ। এই যে আর একটা ব্যানার এখানে হলো মেন রোডের ওপর একদম। খুব সুন্দর ব্যানার শুরু হলো। আচ্ছা দেখো বন্ধুরা, সবাই মিলে আমাদের এই শুরু হলো প্রথম মায়ের অপমানে। ঠিক আছে, আমরা সবাই করলাম আজকে রাত্রে, এখন 12টা বেজে গেছে। জয় মা দুর্গা।